আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে আলুর কেজি হচ্ছে 400 টাকা। কেজি 400 টাকা। আসলে এই বিষয়টা নিয়ে কেন কথা বলতে আসলাম, বড় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বড় বড় নিউজার বড় বড় যত প্ল্যাটফর্মগুলোতে আছে সেখানে আমি দেখলাম যে তারা নিউজ করতেছে আলুর কেজি 400 টাকা। কোন আলুটার কেজি 400 টাকা সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে তারা বলছে যে নতুন আলুর কেজি 400 টাকা। আসলে এখানে আমার একটা কথা হচ্ছে কি, যদি নতুন আলুর কেজি 400 টাকাও হতো আমার এত একটা কষ্ট লাগতো না, কেননা যদি কৃষকরা তার ন্যায্য মূল্যটা সে পেত তাহলে কিন্তু আমার কাছে এতটা কষ্ট লাগতো না। কিন্তু কৃষকরা কিন্তু ওই ন্যায্য মূল্যটা পায় না। এবং এখন আসুন আমি আপনাদেরকে বলি তারা যেটা বলছে এটা আসলে সম্পূর্ণ ভুল। 400 টাকা আলুর কেজি না। আমার এক বড় ভাই উনি বাজারে গিয়ে আমাকে ভিডিও করে পাঠাইছে, আলুর কেজি হচ্ছে আপনার 100 টাকা নতুন যেটা, আর পুরাতন আলুটা হচ্ছে 70 টাকা। এখন কথা হচ্ছে 70 টাকা হোক 100 টাকা হোক এটা বড় বিষয় না। একটা কৃষক যখন আপনার আলুটা উৎপাদন করে তখন যখন সে আলুটা তৈরি করতে যায়, আলুটা যখন আপনার বড় হয় না, সহজে ছোট থাকে, তখন কৃষক কি করে, ওনারা মহাজনের কাছে যায়। মহাজনের কাছে গিয়ে তাকে বলে, বাবা আমার তো সার লাগবে। কেন সার লাগবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধু রানা, তুমি কেমন আছো? ফরহাদ হোসেন রানা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যখন তারা এই কৃষক যখন আলুটা যখন ছোট থাকে তখন আপনার মহাজনের কাছে গিয়ে তাকে বলে যে বাবা আমার সার লাগবে। বাবা ডাকে তাকে, সার লাগবে এ কথা বলে বাবা ডেকে সে মহাজনের কাছ থেকে সার নিয়ে আসে। নিয়ে আসার পরে সে ওই ক্ষেতে সার দেওয়ার পরে আলুটা প্রপারলি বড় হওয়া শুরু করে ছোট থেকে। সো যখন আলুটা ছোট থেকে বড় হওয়া শুরু করে, আস্তে 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 যখন বড় হয়, বড় হওয়ার পরে মিডিয়াম যখন সাইজ হয় তখন যদি আলুটা উঠায় কৃষকেরা, তারা বাজারে এখনকার বর্তমান বাজার অনুযায়ী আমি মনে করি কৃষক বিক্রি করে 20 টাকা কেজি। এই আলুটা আমাদের ঢাকাতে এসে বিক্রি হয় 100 টাকা কেজি। সো যিনি কষ্ট করলো, বাপ ডাকলো, তিনি কিন্তু আপনার আসল যে মজুরিটা সেটা পেল না। পেল কারা, নিল কারা, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখন দেখুন এই আলুটা মূলত কারা নিল? যারা বড় বড় ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন সবজি কোলেস্টেরল করে, তারা আবার কি করে, কৃষকের যখন আলুর এই অবস্থা, এখন আলু প্রচুর উঠতেছে, কৃষক কি করবে? কৃষক কি করে যে বিক্রি করার জন্য পাগল হয়ে যায়, ওই সুযোগটা তারা কাজে লাগায়। যারা কোলেস্টেরল করে তারা কি করে, কৃষকের থেকে ওই আলুটা তারা কিনে, মনে করেন 15 টাকা 20 টাকা কেজিতে অনেকগুলো কিনে নেয়। একেবারে কিনে নিয়ে আলুটা কোলেস্টেরল করে। কোলেস্টেরল করার পরে এই আলুটাই তারা আবার বাজারে বিক্রি করে 50-60 টাকা এরকম। এবং যারা দোকানদার আছে তারা আবার কিনে নিয়ে এসে বিক্রি করে 100 টাকা। কিন্তু আমার কথা হচ্ছে এইখানে যখন এইটা এইভাবে হয়, হওয়ার পরে কৃষক কিন্তু সে তার ন্যায্য যে পাওনা, যেটা পাওয়ার কথা ছিল, সে কিন্তু সেটা পেল না। কারা সিন্ডিকেট করে কিভাবে নিল? এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে এই কৃষকের যখন আলুটা পুরোপুরি বড় হয়ে যায়, একেবারে যখন আলুটা পুরোপুরি বড় হয়ে যায়, তখন কি করে এই কৃষক যখন বিক্রি করতে চায়, তখন এই কৃষকরে কিন্তু আপনার বাজারে যখন আলুটা নিয়ে যায়, তাকে আপনার যারা খদ্দের যারা নেয় আর কি আলুটা, যারা নিয়ে বেশি করে কিনে কোলেস্টেরল করে, তারা কিন্তু এই আলুটাকে কোলেস্টেরল করে রাখে, প্লাস এই আপনার তাদের থেকে কিনে নেয়, কৃষক থেকে কিনে নেয় 7 টাকা 8 টাকা এরকম কেজি। এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই যে কৃষকের যিনি তৈরি করলো, যিনি উৎপাদন করলো, যিনি সবকিছু করলো, সে কিন্তু তার মজুরিটা পেল না। এবং আপনারা দেখেন যখন আমি বাস্তবিক ক্ষেত্রে যতটুকু জানি, রংপুর, তারপরে বিক্রমপুর, এইসব এরিয়াতে, ময়মনসিংহ, এইসব এরিয়াতে আপনার আলুটা উৎপাদন হয় বেশি। সো ওই জায়গাতে আমাদের বাংলাদেশে যখন আলুর আপনার কেজি ছিল 25 টাকা, তারা বিক্রি করছে 1 টাকা করে। আমরা যখন বাজার থেকে 25 টাকা কিনতাম
তখন তারা আলু বিক্রি করছে 1 টাকা করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে 1 টাকা করে বিক্রি করা আলুটা বাজারে আসতে আসতে কিভাবে 25 টাকা হলো? এবং এখনো যে আলুটা আপনারা 100 টাকা খাচ্ছেন, এই আলুটা কিন্তু আমাদের যারা কৃষক, যারা আপনার এটা চাষ করে, তারা কিন্তু এটা আপনার বাজার মানে তারা যখন বিক্রি করার সময় তারা বিক্রি করে 20 টাকা, 25 টাকা এরকম। তাহলে আমার কথা হচ্ছে বাজারে কেন 100 টাকা? এই যে সিন্ডিকেটগুলো, এই যে আমাদের দেশের যেই আর কি আপনার সিন্ডিকেটের ব্যবস্থা বা যাই বলেন আপনারা, এই জিনিসগুলো আগে আমাদেরকে ধরতে হবে। এগুলো ধরে আগে এগুলো ঠিক করতে হবে, কেননা এগুলো না ঠিক করলে আমাদের বাজার দরটা এরকমই থেকে যাবে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কৃষকরা অনেক কষ্ট করে ফসলটা ফলায়। তারা যদি তাদের ন্যায্য টাকাটা পেত, যখন এই যে নিউজাররা আপনার একটা নিউজ করছে, তারা যদি তাদের ন্যায্য টাকাটা পেত তাতেও কিন্তু আমাদের কষ্ট লাগতো না। এখন আমার কথা হচ্ছে এই যে নিউজাররা নিউজ করছে 400 টাকা আলুর কেজি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে 400 টাকা না 100 টাকা, কিন্তু এটাও অনেক বেশি। সো এই যে আপনি একটা ভুল নিউজ করলেন, ভুল নিউজ করার কারণে ওই যে যারা সিন্ডিকেট করছে তাদেরকে কিন্তু আপনি আর একটা সুযোগ দিয়ে দিলেন। এবং আপনাদের মতো এত বড় বড় নিউজার যারা, বড় বড় যাদের চ্যানেল, তারা এত বড় একটা ভুল বিভ্রান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন, এটা আমরা কখনো আপনাদের থেকে আশা করিনি। এখন কথা হচ্ছে যে আপনারা এটা ছড়িয়ে দেওয়ার কারণে সিন্ডিকেটদের কি কাজ হলো দেখেন। আপনারা বলছেন আলুর কেজি 400 টাকা, তারা বাজারে দিল 300 টাকা কেজি। 100 টাকার আলু 300 টাকা বিক্রি করা শুরু করে দিছে। তাহলে ভুলটা কারা করলো, কাদের জন্য এটা ছড়ালো, এটাও আমাদের একটা বোঝার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে আপনারা এই যে দেখেন যে বিভিন্ন কিছু বাঁধাকপি বলেন, ফুলকপি বলেন, যাই বলেন, এগুলো যখন মূলত কৃষক বিক্রি করে, কৃষক কিন্তু আপনার কেজি হিসাবে বিক্রি করে না। আর কৃষক যখন বিক্রি করে, কৃষক পিস হিসাবে বিক্রি করে, অথবা আপনার ওই যে আপনারা ধরেন যে 1 বস্তা বা 1 জোয়ার না কি বলে, এরকম অনেক জায়গায় অনেকভাবে বলে, কৃষক কিন্তু এইভাবে বিক্রি করে। তারা কিন্তু মূলত আপনার আমরা যেভাবে মনে করি ওইভাবে বিক্রি করে না, আমরা যেভাবে বাজার থেকে কিনি এইভাবে বিক্রি করে না, কৃষক কিন্তু এইভাবে বিক্রি করে দেয়। কৃষক বিক্রি করে হয়তো বা দেখেন আপনার 2 টাকা, 4 টাকা, 5 টাকা পিস এভাবে বিক্রি করে, অথবা সবগুলো একসাথে এভাবে বিক্রি করে। কিন্তু আমাদের এখানে আসার পরে এটার দাম কেন এত বেড়ে যায়? এটার কারণ হচ্ছে এই যে সিন্ডিকেট, যারা এগুলো কিনে নিয়ে আসে। এখন কথা হচ্ছে যে একটা সময় যখন আপনার অতিরিক্ত ফলন হয়, মানে আপনার ফলন যদি অতিরিক্ত হয়, তখন কি করে সিন্ডিকেটরা এটাকে কিভাবে আরো বেশি করে ধরতে হবে, এটা ধরার জন্য তারা আপনার ওই যে কৃষকদের বলে যে বাজারে মাল চলতেছে না, বাজারে মাল খাবে না, মানুষ নিচ্ছে না, মানুষ কিনছে না, মানুষের কাছে টাকা নেই, এরকম মানে অনেক তাদের ফ্যাসিলিটি, মানে কিভাবে কম টাকায় কিনা যায়। তো কৃষকরা কি করে, তখন তারা বেউপায় হয়ে এগুলো কি করবে, ফেলে দিতে হবে। 2 টাকা পিস দিলে দিয়ে দাও, 3 টাকা পিস দিয়ে দাও। তাহলে আমার কথা হচ্ছে আমাদের বাজারে কেন এই যে আপনারা দেখেন যে আগাছা যেগুলো আমরা বলি, দেখা যায় আমরা ফুলকপি কিনলে কিন্তু ফুলকপির সাথে যে আপনার ডাঁটাগুলো থাকে এগুলো কিন্তু আমরা খাই না, শুধু ফুলটা খাই। কিন্তু কৃষকের থেকে যখন তারা কিনে, কৃষককে কিন্তু ঠিকই ঠকিয়ে নিয়ে আসে। তাহলে এই যে ঠকাঠকির একটা বিষয় চলতেছে, এটার ভিতরে কারা, সিন্ডিকেটের সাথে জড়িত কারা, আমাদের প্রথমত তাদেরকে চিহ্নিত করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের দেশে যারা কষ্ট করে এই ফসলটা ফলায়, তাদেরকে তাদের ন্যায্য মজুরিটা দেওয়া হোক। এই জিনিসগুলো বন্ধ হোক, যাতে কৃষকরা আপনার চাষ করার জন্য তারা আরো আগ্রহী হয়, তাদেরকে যাতে আমরা ইন্সপায়ার করতে পারি, তারা যেন এটার প্রতি তাদের আরো বেশি আগ্রহ প্রকাশ হয়। আর আমি আপনাদের কাছে আরো যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম নিউজাররা 400 টাকা আলু কেজি এই জিনিসটা আপনারা করছেন, আপনারা অবশ্যই এই ভুলগুলো বা এই বিভ্রান্তিগুলো আর কখনো করবেন না। কেননা আপনার এই ছোট্ট একটা ভুল বিভ্রান্তির জন্য এই সিন্ডিকেট চক্রগুলো আরো বড় বড় সুযোগ পেয়ে যায়, তারা মানে কিভাবে জিনিসপত্রের দাম বাড়াবে এই সুযোগটা পেয়ে যায়। আর ওই যে কৃষকদেরকে আমাদের ন্যায্য পাওনা দিতে হবে। আর দেশের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, অবশ্যই দেশের হয়ে কাজ করবেন।
দেশের মানুষকে ভালোবাসবেন, কৃষকদেরকে ভালোবাসবেন, তাদেরকে কখনো কষ্ট দিবেন না। কেননা তারা কিন্তু মনে রাখবেন, আমাদের যে অন্ন আমরা যেটা যদিও টাকা দিয়ে কিনি, ধান বলেন, তারপরে সবজি বলেন, মাছ বলেন, যাই বলেন, এটা কিন্তু তারাই করে, তাদের থেকে আমরা খাই, যদিও আমরা টাকা দিয়ে কিনি। কিন্তু তারা যদি এটা না করে তাহলে আমরা টাকা দিয়েও কিন্তু কিনতে পারবো না। তাই তাদেরকে মূল্যায়ন করুন, তাদের মূল যেটা ওইটা মানে ন্যায্য পাওনা ওইটা তাদেরকে দিয়েন। আর আমাদেরও আমাদের বাজারে যারা এই সিন্ডিকেটগুলো করতেছেন তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা নিন। তাদেরকে আপনারা যদি এই ব্যবস্থাটা নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের দেশে সব জিনিসের দাম কমে আসবে। আর এই যে আলুর ব্যাপারটা, এখন যেটা 100 টাকা আমি আপনাদেরকে যেটা বললাম, বর্তমানে এই 100 টাকা কিন্তু থাকবে না। আপনার আর 10 থেকে 15 দিন যেতে যান, তখন কিন্তু কৃষক বিক্রি করবে, মানে যখন আলুটা বড় হয়ে যাবে বা অনেক উৎপাদন হওয়া শুরু হবে, সব আলু উঠবে একসাথে, তখন কিন্তু কৃষক বিক্রি করে 5 টাকা 7 টাকা কেজি। কিন্তু দেখবেন আমাদের বাজারে দামটা কমবে না। না কমার কারণ কি? ওই যে সিন্ডিকেট, ওই যারা বড় বড় মহাজন আছে, তারা কি করবে? ওই কৃষককে ঠকিয়ে সব আলু কিনে নিয়ে কোলেস্টেরল করবে এবং আমাদের কাছে চড়া দামে বিক্রি করবে। তাই এদেরকে আপনারা দেখবেন, আইনের আওতায় আনুন। আমি আশা করি তাহলে আমাদের সমাজটা সবকিছু সুন্দর হবে, আমাদের কৃষক ভাইরাও ঠকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাকে সবসময় দেখেন, যারা আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আর রিকোয়েস্ট, ডক্টর ইউনূস হোক বা যারাই এখন ক্ষমতায় থাকুক না কেন, সবার কাছে যেন এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ভালোবাসা, আর সবাইকে দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।